7 মাস নাহিদ সরকারের থেকে কেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পদক্ষেপ নিল না? নাহিদ আসিফ আমার যোগ্যতা ছিল না, আমার বাপদাদারও যোগ্যতা নাই। আমরা এসেছি শুধুমাত্র এই ছাত্রদের কৃপায়, তাদের সমর্থনে। ওই যে বলে 2 দিনের বৈরাগী বাতের বলে অন্য। 15-20 দিনের আন্দোলনের নেতা হয়ে তারা ওই পুরানো বন্দোবস্তের মতোই ক্ষমতার অপপ্রয়োগ, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং নিজের একটা দল গঠনে এইগুলোর মধ্যে ব্যস্ত থেকেছে। এখন তারা যমুনার সামনে বসছে। আওয়ামী লীগ এবং তার দোসরদের গ্রেপ্তারের দাবিতে খুব বেশি প্রশাসনিক তৎপরতা দেখতে পাচ্ছি না, বরঞ্চ প্রশাসন ওই রাজনৈতিক মামলাবাজির মতো আগের পরিস্থিতির দিকে চলে গেছে। বিভিন্ন নেতাদের, এমনকি এই তথাকথিত ছাত্র নেতাদের অনেকের হস্তক্ষেপ, পুলিশের এসপি পরিবর্তন হয় তাদের কথায়, ডিআইজি পরিবর্তন হয় তাদের কথায়। তো এই প্রশাসন কাজ করবে কিভাবে? তো এই যে একটা প্রবাদ আছে, লোহা গরম থাকতে আঘাত করতে হয়। 5ই আগস্টের পর এই দেশের ছাত্র জনতা আওয়ামী লীগের পতনে যেভাবে 5ই আগস্ট রাজপথে নেমেছিল, ওই দিনে তো জনগণ রায় দিয়েছে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। সরকার কেন 5ই আগস্টের পর 8ই আগস্ট সরকার গঠন করে কেন তার প্রথম প্রজ্ঞাপন, আইনি সিদ্ধান্ত এই ফ্যাসিস্টদের নিষিদ্ধের পক্ষে নিল না? আজকে আমাদের নেতৃবৃন্দ বলেছেন আমরা বিভাজন চাই না, আমরা ঐক্য চাই। জাতীয় ঐক্য এবং সংহতির মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। কিন্তু জাতীয় ঐক্য সংহতির নামে যারা ভাওতাবাজি করছে তাদেরকে আমাদের চিনতে হবে। আমি যদি আপনাদের সকলকে সাক্ষী রেখে বলি, আন্দোলন আমরাও করেছিলাম, আন্দোলনের জন্মই তো দিয়েছিলাম আমরা। এইখানকার প্রত্যেকটি ছেলে এবং এই যে কয়েকজন নারী নেত্রী দাঁড়িয়ে আছে, গতকালকেও 2 জনের হাত ভেঙেছে। প্রত্যেকে পুলিশের, ছাত্রলীগ, যুবলীগের হামলা মামলা নির্যাতনে নিপীড়িত হয়ে গত 7-8 বছর ধরে এই রাজপথে ধারাবাহিকভাবে লড়াই চালিয়েছে। এমনকি 28 অক্টোবরের পরেও দেখেছেন যখন অনেকে অলিগলিতে মিছিল করে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা প্রকাশ্যে এই যাত্রাবাড়ি, উত্তরা, ওই রামপুরা রাজপথে মগবাজারে মিছিল করেছে। কখনো এই অলিতে গলিতে চিপায় চাপায় মিছিল করে নাই। এই আন্দোলনের যে কোনো কারণে পরিস্থিতি হোক, আমাদের কিছু ছাত্র নেতৃবৃন্দ তারা সামনে ছিল। নাহিদকে আমরা জিজ্ঞেস করতে চাই, 7 মাস নাহিদ সরকারের থেকে কেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পদক্ষেপ নিল না? নাহিদ আসিফ মাহফুজ সরকারের বিশেষ সহকারী ছিল, সেখান থেকে তার প্রমোশন হয়ে তিনি উপদেষ্টা হয়েছেন। তারা 3 জন ছাত্র উপদেষ্টা যদি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের মিটিংয়ে বলতো, মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আমাদের ভাইরাজের রক্ত এবং প্রাণের বিনিময়ে যে আন্দোলন সংগ্রাম সফল করেছে, এই আন্দোলনের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারে আমি একজন ছাত্র প্রতিনিধি, আমার যোগ্যতা ছিল না, আমার বাপদাদারও যোগ্যতা নাই। আমরা এসেছি শুধুমাত্র এই ছাত্রদের কৃপায়, তাদের সমর্থনে। তাদের দাবি হচ্ছে ফ্যাসিবাদকে চিরতরে নির্মূল করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। আপনি প্রধান উপদেষ্টা, প্রথম সিদ্ধান্ত ফ্যাসিবাদকে নিষিদ্ধ করুন বলেছে, বলে নাই। বরঞ্চ ওই যে বলে 2 দিনের বৈরাগী বাতের বলে অন্য। 15-20 দিনের আন্দোলনের নেতা হয়ে তারা ওই পুরানো বন্দোবস্তের মতোই ক্ষমতার অপপ্রয়োগ, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং নিজের একটা দল গঠনে এইগুলোর মধ্যে ব্যস্ত থেকেছে। এখন তারা যমুনার সামনে বসছে। যমুনার সামনে দেখেন, আমরা যমুনা কেন ঘেরাও করব? যমুনা প্রধান উপদেষ্টার একটা বাসভবন, এটা একটি স্পর্শকাতর জায়গা। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল যাদের সমর্থনে এই সরকার আছে, সেই জায়গা থেকে কি আমরা যমুনার সামনে ঘেরাও করতে পারি? আমরা যমুনার সামনে যেতে পারি না। আমরা প্রধান উপদেষ্টা সহ সরকারের উপদেষ্টাদের সাথে আলাপ আলোচনার চাপ প্রয়োগের অনেক রাস্তা আছে, ওইটা একটা স্পর্শকাতর জায়গা। এই যে ছাত্ররা হঠাৎ করে রাতে, এতদিন খবর নাই, রাতের মধ্যে ওইখানে বিভিন্ন জনকে ডেকে আপনার তারপরে অনেক লোকজনকে জড়ো করেছে।
সরকারের পক্ষ থেকে আজকে আমাদেরকে অনুরোধ করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে আমরা যেন ওই এলাকাটি এড়িয়ে চলি। আমরা সরকারের প্রতি আমরা সহনশীল, আমরা আজকে যমুনার দিকে যাব না। তবে আমরা গণ অধিকার পরিষদ আমাদের নেতৃবৃন্দ যেটা বলেছে, আমরা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছি, কর্মসূচি দিয়ে আসছি। সর্বশেষ 5ই ফেব্রুয়ারি জেলায় জেলায় স্মারকলিপি, 9 ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি এবং আজকের এই বিক্ষোভ কর্মসূচিতেও আমরা বলছি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের আলোচনায় তারা জাতীয় সংলাপের উদ্যোগ নিচ্ছে, আমরা ইতিবাচকভাবে দেখছি। কিন্তু কথা পরিষ্কার, জাতীয় সংলাপ করেন আর নাই করেন, অনতিবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে হবে।